গাজায় ২৪ ঘন্টায় অপুষ্টিজনিত কারণে ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ সপ্তাহ বয়সী এক শিশুও রয়েছে। গাজার প্রতিটি দরজায় অনাহার করা নাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এদিকে গাজায় যুদ্ধ ও ক্ষুধার অবসান ঘটাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ প্রাণ প্রত্যাশী সহ অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র আকার ধারণ করেছে খাদ্য সংকট। এতে বাড়ছে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা। গাজার ১০ লাখ শিশু তীব্র অনাহারের সম্মুখীন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। আর সেভ দ্য চিলড্রেন বলছে উপত্যকার ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। গাজায় কর্মরত ফরাসি বার্তা সংস্থার সংবাদকর্মীরা অনাহারে মারা যেতে পারে বলে সতর্ক করেছে AFP। এমন অবস্থায় জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে বহুপাক্ষিকতাবাদ এবং কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তের আহ্বান জানান সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। including international human rights law, বিশ্বজুড়ে আমরা আন্তর্জাতিক মানবাধিকার আইন, শরণার্থী আইন ও জাতিসংঘ সনদের প্রতি অবহেলা দেখতে পাচ্ছি। এতে ভূ রাজনৈতিক বিভাজন এবং সংঘাত বাড়ছে, যার পরিণতি খুবই ভয়াবহ। উদাহরণ হিসাবে গাজার কথা বলা যায়, যেখানে প্রতিনিয়ত মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ চলছে। and the cost is staggering. মঙ্গলবার গাজার দেইর আল বালার একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেখানে সংস্থাটির কর্মীদের বাসভবন এবং প্রধান গুদামে ইসরায়েলি হামলার দৃশ্য দেখা গেছে। গাজায় যুদ্ধ ও ক্ষুধার অবসান ঘটাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে। এ সময় অপুষ্টিতে ভোগা শিশুর ছবি নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। তাছাড়া গাজায় নেতানিয়াহু প্রশাসনের ত্রাণ নীতির নিন্দা জানায় তারা। গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে সংঘর্ষে IDF এর এক সেনা নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৮৬৫ ইসরায়েলি সেনা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।